গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে কম খরচের মধ্যে আপনারা কক্সবাজার চলে আসতে পারেন। আর এই ভিডিওতে থাকছে কিভাবে কম খরচে কক্সবাজার থেকে আপনারা সেন্ট মার্টিন যেতে পারেন। ডলফিন মোড় থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিই জেটি ঘাটের জন্য। আর এইখানে আপনারা চাইলে প্রাইভেট সিএনজি নিতে পারেন, আবার চাইলে শেয়ারিংয়েও যেতে পারেন। শেয়ারিংয়ে গেলে আপনার জনপ্রতি দিতে হবে 150 টাকা করে, আর যদি প্রাইভেটে যান তাহলে আপনার 6 থেকে 700 টাকা দিতে হবে। সিএনজির চেয়ে অটো ভাড়াটা একটু বেশি, কিন্তু অটো দিয়ে যেতে টাইম বেশি লাগে, সিএনজিতে একটু টাইম কম লাগে। জেডি ঘাটে যাওয়ার পথে কিন্তু আপনারা মেরিন ড্রাইভের যে ফিলটা সেটাও পেয়ে যাবেন। আপনারা যদি জেডি ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে চান তাহলে কিন্তু গাড়ি থেকে নেমেই আপনাদের আবার জেডি ঘাটের জন্য রওনা দিতে হবে, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। কারণ তাদের শিপের টাইম হচ্ছে 9টা, আরেকটা হচ্ছে 9টা 40-এ। অনেকেই জানেন সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে, আসলে সেন্ট মার্টিন বন্ধ হয়নি, টেকনাফ দিয়ে যে সেন্ট মার্টিন যাওয়ার পথটা ওইটা বন্ধ হয়ে গেছে। সেন্ট মার্টিন বন্ধ হবে মার্চ মাসের 10 তারিখ থেকে। আর সেন্ট মার্টিন যেতে হলে এই কয়েকদিনের মধ্যে আপনার জেডিঘাট থেকে সেন্ট মার্টিন যেতে হবে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে আসছি। গাড়ি থেকে নেমে আমার হাজবেন্ড কলা কেনা শুরু করে দেয়, কারণ আসার পথে আমরা নাস্তা করে আসিনি, নাস্তা করতে গেলে আমাদের লেট হয়ে যেত। আর তাছাড়া আমরা কিন্তু প্ল্যানিং করে আসিনি যে সেন্ট মার্টিন যাব। সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যানিংটা আমার হাজবেন্ড একা একাই করে। আমি এখানে আসার পরে জানতে পারি যে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। আমরা তাড়াতাড়ি এসেও 9টার শিপটা পাইনি, আমরা 9টা 40-এ শিপটা পাই। আর দেরি না করে আমাদের টিকিটটাও কেটে ফেলি। টিকিট কাটা শেষ হলে আমরা এন্ট্রিটাও কমপ্লিট করে ফেলি, আর আমরা এখন শিপে চলে যাব। আমাদের শিপ ছিল 12 আউলিয়া। অনেকটা পথ হাঁটার পর আমরা শিপের কাছে চলে আসি। এর আগে কখনো আমি সেন্ট মার্টিন যাইনি, আমার হাজবেন্ড অনেকবার গেছে কিন্তু আমি যাইনি, তাই সেন্ট মার্টিন যাওয়ার আমার তেমন অভিজ্ঞতা নেই। এবার গেলে হয়তোবা অভিজ্ঞতা হতে পারে। শিপে ওঠার পর আমার হাজবেন্ড বলল যে শিপটাকে একটু ঘুরে দেখার জন্য, তাই আমি একা একা ঘুরে ঘুরে শিপটাকে দেখতেছিলাম। এবার আসেন আমাদের টিকিটটা শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের জনপ্রতি 750 টাকা করে নিছিল, আপ ডাউন আমাদের 1500 টাকা করে পড়ছিল। আমরা যে টাইমে যাই এই টাইমে ছুটির দিন ছিল, এই জন্য অনেক পরিমাণ ভিড় ছিল। আমরা এই টিকিটটাই অনেক কষ্টে নেই। আর তাছাড়া আমি সবসময় চেষ্টা করি আপনাদের কম বাজেটের মধ্যে কিছু দেখানোর জন্য। আসার সময় আমরা কিছু ম্যাঙ্গো বার নিয়ে এসেছিলাম, আরো কিছু খাবারও নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে, তো সেটাই খাচ্ছিলাম। একটা কথা না বললেই না, আমরা যে টিকিটটা আপ ডাউন 1500 করে নিয়েছিলাম, অনেকে কিন্তু এটা 3000 টাকা করে নিছে। আসলে যেটা যে দাম সেটা দিয়েই নেওয়া উচিত। ওনারা বলছিল তাদের চেয়ার দিবে, এই জন্য। তারপর তো চেয়ার দেয়নি, নিচে বসে তাদের আসতে হয়েছিল, শুধু শুধু তাদের টাকাটা নষ্ট হলো। যাই হোক, আমরা কিন্তু চলে আসছিলাম 2টা 40-এর মধ্যে। আমাদের টার্গেট ছিল নেমেই আমরা হচ্ছে হোটেল ঠিক করব, কারণ আমরা তো এখানে আসার প্ল্যানিং করে আসিনি, তার জন্য আমাদের আগে থেকেই হোটেল বুকিং করাও ছিল না। আর যেই পরিমাণ টুরিস্ট ছিল আমার মনে হয়েছিল যে আমরা মনে হয় হোটেল পাবোই না। তবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হোটেল পেয়ে যাই। তারপর আমরা কোনো মতো ব্যাগ ট্যাগ রেখে আমরা বিচে চলে আসি গোসল করার জন্য। ফাইনালি আমি বাংলাদেশে মালদ্বীপে আসতে পারলাম। আমার হাজবেন্ড বলতেছিল যে দেখছো এখানকার পানি কতটা সুন্দর, ঠিক মালদ্বীপের মতো। তবে মালদ্বীপের পানি আরো পরিষ্কার ছিল। গোসল করা শেষ করে পাড়ে উঠে দেখি যে ঝালমুড়ি বিক্রি করতেছিল, তাই আমি বললাম যে অনেকদিন হয়েছে ঝালমুড়ি খাই না, চলো আমরা একটু ঝালমুড়ি খাই। পাশের বাবুটা 2টা চড়ই ধরে আনছে ওর চাচির জন্য, তার চাচিকে নাকি এটা গিফট করবে। তো আমরা ঝালমুড়ি খেলাম, আর এই দুজনের সঙ্গে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। সে কিন্তু ঝালমুড়ি খায় না, আমার সঙ্গে সেও ঝালমুড়ি খাচ্ছিল। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা এখানে সুন্দর সুন্দর তরমুজ বিক্রি করতে দেখি, আর এখান থেকে আমরা তরমুজ নিই। আমরা যেখানেই যাই না কেন ওইখানকার লোকাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। তো এই তরমুজটা আমাদের কাছ থেকে 120 টাকায় নিছিল, এটা 150 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 120 টাকায় নিই। তরমুজ খাওয়া শেষ করে আমরা হোটেলে চলে গেছিলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়েছি বাজারে ঘোরার জন্য। এখানে একটা শুটকির দোকানের সামনে দেখি এখানে বড় বড় মাছ কেটে তারপর তারা আর কি শুটকি দিবে এই জন্য রেডি করতেছিল। তো অনেকেই যারা বলেন পচা মাছ দিয়ে নাকি শুটকি বানায়, তারা দেখেন পচা মাছ দিয়ে না, টাটকা মাছই তারা ধরে এনে তারপর হচ্ছে এভাবে শুটকি বানায় থাকে। তো শুটকির বাজার ঘোরা শেষ হলে আমরা মাছের বাজারে চলে আসি। মাছের বাজারে অনেক রকম মাছ ছিল, সেটা আমরা দেখতেছিলাম, কিন্তু একটাও জেদা মাছ দেখলাম না, সবই মরা মাছ। অবশ্য সাগরের মাছ তো মরাই থাকবে, জেদা কিভাবে থাকবে।
এখানে অনেক বড় বড় লবস্টার ছিল। মাছের বাজার ঘোরা শেষ হয়ে গেলে আমরা আবার পাড়ের দিকে চলে আসি। ঘোরাফেরা শেষ করে আমরা আবার বাজারের দিকে চলে আসি। এখানে প্রায় 5টার মতো বাজে। এখানে অনেক রকম খাবার এখানে রেডি করা হচ্ছিল। এই গরম গরম পেঁয়াজুগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। প্রথমেই আমরা ছোলাটা অর্ডার করে নিই। প্রতি প্লেট ছোলার দাম ছিল 20 টাকা। এখানকার ছোলাগুলো নাকি অনেক মজার হয়ে থাকে। ছোলা খাওয়া শেষ হলে আমরা এই পাকোড়াগুলো নিয়ে নিই। এই পাকোড়াগুলো 10 টাকা করে পিস ছিল। আর এইটা পালং শাক দিয়ে বানানো হয়েছে। প্রথমে আমি ডালের পেঁয়াজু মনে করছিলাম, পরে দেখি যে না, এটা শাকের একটা পাকোড়া। তো এটাও মজা ছিল। কিছুদিন হাঁটার পর আবার একটা দোকান দেখে বলে যে এই দোকানের নাকি ছোলাটা অনেক বেশি মজা, এটাতে নাকি আবার ছোলা খাবে। তো এইখানে আবার ছোলা নিয়ে নিল। তো আমাকে একটু ট্রাই করার জন্য বলতেছিল যে দেখো কেমন লাগে। এটার দামও কিন্তু 20 টাকা ছিল। তবে একটা জিনিস দেখলাম, এখানে পাতাকপিটা তারা বেশি খায়। এখানে সবগুলো খাবারের সালাদের মধ্যে আপনার পাতাকপিটা ইউজ করা হয় বেশি। তবে এটাও মোটামুটি ভালো ছিল, যেহেতু আমি আরেকটা দোকান থেকে খেয়ে আসছি তাই আর খাইনি। তো এই দোকানটা আবার ছোট ছোট পেঁয়াজও বিক্রি করতেছিল। আর প্রতি পিস 2 টাকা করে। এখানে আমাদের 1 প্লেট পেঁয়াজু দিয়ে দেয়। তো এই পেঁয়াজুটা অনেক মজা ছিল। এটা আমরা আবার খাই। ঘুরে ঘুরে খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে।